হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো তোমাদের মধ্যেই কয়েকজন কমেন্ট করছিলে কোর্সগুলো পরপর সাজিয়ে দেওয়ার জন্য। তো চলো আজকে কিন্তু আমি তোমাদের প্যারামেডিক্যালের যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেগুলো সাজিয়ে দিয়েছি। তো সেগুলো দেখাবো। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো তোমরা সবাই জানো SMFWBর আন্ডারে 2024-এ 13খানা প্যারামেডিক্যাল কোর্স রয়েছে। এখানে কিন্তু পরপর কোর্সগুলো দেওয়া আছে। তো চাকরির চাহিদা বা ভবিষ্যতের কথা ভেবে এই কোর্সগুলো সাজাতে হবে। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা সাজিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি কিন্তু লিস্ট বানিয়েছি। তো তোমাদের মধ্যে অনেকে জানো না যে এই কোর্সগুলো কি নিয়ে বা কী, তো সেটা জানাটা অবশ্যই প্রয়োজন। কারণ হচ্ছে চাহিদা ভালো থাকলেও সেই জিনিসে যদি তোমার ইন্টারেস্ট না থাকে সেটা কিন্তু কোনো লাভবান কিছু হবে না। তো যেই জিনিসে তোমার ইন্টারেস্ট রয়েছে, তোমার শেখার চাহিদা রয়েছে, সেই কোর্সটা নিলে সেটার ডিমান্ডটা কম হলেও তুমি সেই জায়গায় বা সেই ফিল্ডে ভালো একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। তো চলো কোর্স এবং কোর্সগুলো কি রিলেটেড সেটা নিয়ে বলি। তো এখানে দেখো, প্রথমেই আমি রেখেছি DMLT। এটা তোমরা সবাই জানো, কোর্সটা ল্যাব নিয়ে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। মেডিকেল ল্যাবরেটরির বিভিন্ন কাজগুলো করতে হবে, রিপোর্টিং করা, এইসব কাজগুলো DMLT কোর্সের মধ্যে করতে হয়। তারপর চলে আসছি DOTT। ওটির ফুল ফর্মই হচ্ছে অপারেশন থিয়েটার। তো এখান থেকেই তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ, এখানে কিন্তু অপারেশন থিয়েটারের এই কোর্সটি সম্পর্কিত। 3 নম্বরে রেখেছি DCCT। আর এই DCCT ডিপার্টমেন্টটা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার, মানে ক্রিটিক্যাল পেশেন্টের কেয়ার। তোমরা সবাই জানো CCU, ICU, এগুলো নাম তোমরা সবাই শুনেছো। হসপিটালের একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলোতে কিন্তু ডিউটি থাকে বা সেই ডিপার্টমেন্টগুলোই মিলিয়ে কিন্তু DCCT কোর্সটা। তারপরে 4 নম্বরে রেখেছি ECG। এটা আমি আলাদা করে আর কিছু রাখিনি, তোমরা সবাই জানো ECG একটা ডিপার্টমেন্ট, এখানে কিন্তু ECG করা হয়। এছাড়াও ইকো এর টেস্টগুলো হয়ে থাকে। তারপরে 5 নম্বরে রেখেছি DRD, রেডিওগ্রাফি। এর মধ্যে এক্সরে, সিটি স্ক্যান, MRI এসব রয়েছে। তো আমি কেন এটাকে 5 নম্বরে রেখেছি তোমরা বুঝতেই পারলে, অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে এর মধ্যে। আর অবশ্যই এই ডিপার্টমেন্টগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি। তারপরে চলে আসছি 6 নম্বরে। 6 নম্বরে রেখেছি DRT, রেডিওথেরাপিউটিক। এটাও কিন্তু একটি নতুন কোর্স। রেডিওথেরাপিউটিক মানে বুঝতেই পারছো, ক্যান্সারের একটি কোর্স। তারপরে চলে আসছে DPT, ফিজিওথেরাপি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোর্স, তোমরা রাখতে পারো। তো নিজেদের চাহিদা হিসেবে, যেটা প্রথমেই আমি বললাম যে নিজেদের চাহিদা হিসেবে বা এই ডিপার্টমেন্টে ইন্টারেস্ট রয়েছে যার, যেটা ডিপার্টমেন্টে যার ইন্টারেস্ট বেশি, সেই ডিপার্টমেন্টগুলো হিসেবেই কিন্তু সাজাবে। এটা আমার ইন্টারেস্ট বা আমি ফিউচারের কথা ভেবে এটা তোমাদের রাফ সাজিয়ে দিয়েছি। এখান থেকেও তোমরা কিন্তু আগে পিছে কিছু কোর্স করতে পারো। তো ফিজিওথেরাপি যেটা বলছিলাম, এটা দিনে প্রত্যেকটা মানুষের কিন্তু ফিজিওথেরাপির কাছে যেতেই হয়। সেটা আমাদের সাধারণ লাইফে ভালো থাকার জন্য হোক বা কোনো প্রবলেম হলে হোক, আমাদের কিন্তু অনেক দরকার পড়ে। আর এটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো, এক ধরনের শারীরিক ব্যায়াম। তো সেটাই কিন্তু শেখানো হয় পেশেন্টদের। তো এই সম্পর্কিত এই ডিপার্টমেন্টটা DPT। তারপরে চলে আসছি DOPT, অপটোমেট্রি। তো এই ডিপার্টমেন্টেও কিন্তু অনেক চাহিদা রয়েছে। আই ডিপার্টমেন্ট, তোমরা বুঝতেই পারছো। আর এই ডিপার্টমেন্টে আই চেক আপ করা হয়। তারপর ওটিতে আইয়ের যে ওটিগুলো হয় সেগুলোতে থাকতে হয়। তো এই নিয়েই কিন্তু এই ডিপার্টমেন্টটাও বেশ ভালো। তারপরে চলে আসছি ডায়ালিসিস টেকনিশিয়ান। এটাও আলাদা করে কিচ্ছু বলার নেই, ডায়ালিসিস টেকনিশিয়ান তোমরা বুঝতেই পারছো ডায়ালিসিস ডিপার্টমেন্টে। তো কোন পেশেন্টের ডায়ালিসিস হয় তোমরা সবাই জানো। ডায়ালিসিস কিন্তু একটা ক্রিটিক্যাল একটা ডিপার্টমেন্ট, এখানেও কিন্তু টেকনিশিয়ানের দরকার হয়, সেই সম্পর্কিত এই কোর্সটা। এটা আমি 9 নম্বরে রেখেছি। তারপরে আমি 10 নম্বরে রেখেছি DPFT, পারফিউশন টেকনোলজি। তারপরে 11 নম্বর রেখেছি DNEP, নিউরোর বিভিন্ন NCV, EEG এইসব টেস্টগুলো কিন্তু এই ডিপার্টমেন্টে হয়ে থাকে।
তো এই সব নিয়েই ডিএনইপি কোর্সটা। তারপরে 12 নম্বরে রেখেছি ক্যাথ ল্যাব। 13 নম্বরে রেখেছি ডিডিসিটি, ডায়াবেটিস কেয়ার। তো ডায়াবেটিস পেশেন্টদের নিয়েই এই ডিপার্টমেন্টটা। তো এই গেল 13টি কোর্স SMF WBEE 2024-এর আন্ডারে করানো হচ্ছে। তো এই একটা লিস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সেম একটা বানিয়ে নিতে পারো 13খানা ইসের, বা তোমরা স্ক্রিনশট করে রেখে নিতে পারো। আর অবশ্যই কাউন্সেলিংয়ের আগে বা তোমাদের আগেই যাওয়ার আগেই কিন্তু এটা দেখে নিতে হবে। আর সেমভাবেই কলেজগুলো কিন্তু তোমরা সাজাবে। যদি তোমাদের কলেজগুলো সাজাতেও প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা বলো, আমি কিন্তু করে দেব। কিন্তু কলেজগুলো তোমরা নিজেরা সাজালেই ভালো, কারণ হচ্ছে কেউ বাড়ির কাছে চাইছো বা কেউ বেটার চাইছো। তো এর আগে আমি কয়েকটা ভিডিও করেছি যে কোনগুলো কলেজ তোমাদের জন্য ভালো হবে, সেই ভিডিওগুলো দেখতে পারো। বা তোমরা যদি এরকম লিস্ট করে দিতে বলো সেক্ষেত্রেও আমি করে দেব। তো চলো আজকের ভিডিও এখানেই। এরকম প্যারামেডিক্যাল নিয়ে খুঁটিনাটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।